এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, এরে ভাতিজা, আমি তোমারে সত্য কথাটাই আমি বলবো, মিথ্যা আমি তোমারে বলবো না, আমি তোমারে ধোকায় ফালাইব না। এরে ভাতিজা, নবী মুহাম্মদের মতো এত আদর্শ মানুষ এই মক্কার জমিনের ভিতরে আর কেউ নাই। এরে আব্দুল উজ্জা, শোনে নাও, শোনে নাও, আমিও জানি মোহাম্মদের রাসূলুল্লাহ সত্য, মোহাম্মদের আল্লাহ সত্য, মোহাম্মদের কোরআন সত্য। এবার চাচার মুখ থেকে যখন আব্দুল উজ্জা এই কথাটা শুনতে পায়, আব্দুল উজ্জা চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কেমন যেন কান্না করে, আর ডাকদা বললেন, এরে চাচা, এইবার আপনি আমার কথাটা শোনেন। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজা, কি তুমি আমারে বলবা? আমার ভাইরা, আমার বন্ধুরে। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আমি মনে মনে নিয়ত করেছি, মনে মনে এরাদা করেছি, আর আমি মক্কায় থাকবো না, আমি মদিনার পথে রওনা হইয়া যাইব, আমি যাব মদিনায়, মদিনার দিকে রওনা হব। এবার চাচা ডাকতে বললেন, ভাতিজারে, কেন তুমি মদিনার পথে রওনা হইবা? এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা তুমি জানো না, জানো না, নবী মুহাম্মদের রে না দেখলে আমার দিল ভালো লাগে না, আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে মদিনাতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, আমি কোনবা পথে মদিনাতে যাই। এইবার আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, আমি আর মক্কার জমিনের ভিতরে থাকবো না, আমি মদিনার পথে যাইব। এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, ভাতিজারে, আমি তোমাকে একটা কথা আবারও স্মরণ করে দেই, আমি জানি মোহাম্মদ সত্য, মোহাম্মদের আল্লাহ সত্য, মোহাম্মদের কোরআন সত্য, কিন্তু মোহাম্মদের কাছে যাওয়া যাইবে না, যাওয়া যাইবে না, মোহাম্মদের প্রতি ঈমান তোমার আনা যাইবে না। ও বাজান রে, আব্দুল উজ্জা ডাকদা বললেন, ও চাচা, আপনার কথা আমি মানব না, আমি আর এই মক্কার জমিনে আমি আর থাকবো না, আমি এবার ডিসিশনকে ফাইনাল করে ফেলছি। এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, রে ভাতিজা, তুমি যদি নবী মুহাম্মদের কাছে যাও, তুমি যদি নবী মুহাম্মদের কাছে যাও, তোমার দন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, কোনো কিছুই আমি তোমার সাথে তোমাকে দেব না। এরে আব্দুল উজ্জা, তোমার বাবার টাকা পয়সাও আমি তোমার কাছে দেব না। আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, না না, চাই না আমি ধান, চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দন দৌলত, আমার গাড়ি বাড়ি, আমি চাই মদিনাওয়ালা নবীকে, আমি চাই আমার কামলিওয়ালা নবীকে। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, ভাতিজারে, তুমি আর একটু সময় ভেবে দেখো, তুমি থাকবা কি মক্কায়, না যাবা মদিনায়? আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, আর কোনো ভাবার কোনো সময় নাই, আমি এবার মদিনার পথে রওনা হইয়া যাইব। বাজান রে, এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, ভাতিজারে, এবার আমি তোমার শরীরের দিকে একবার নজর করে দেখলাম। আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, আমার শরীরের দিকে নজর করে আপনি আবার কি পাইলেন? এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, রে ভাতিজা, তুমি শরীরের ভিতরে তোমার যে পোশাকটা আছে, তোমার যে শরীরটা আছে, এই শরীরের ভিতরে তুমি যা পরিধান করছো, এটা তোমার কিনার টাকা না, এটা আমি চাচার অর্থে কিনা তোমার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরে,
এই মানুষগুলা বাপ দাদার ধর্ম লাত মানাত অজ্জাত সরস্বতী দুর্গা আফ্রোদতে কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা। নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হইয়া গেল, মানুষগুলা যখন বন্ধ হইয়া গেল, আমার ভাইরা আমার বন্ধুরে উল্লাপাড়ার যুবক ভাইরা, ও উল্লাপাড়ার ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। আল্লাহ ডাকদা বললেন নবী গো, এই দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখানোর জন্য, এই মানুষদেরকে আমি আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকিন বানানোর জন্য, আমায় আল্লাহ অভদ্র বান্দাগুলোরে ভদ্র বানানোর জন্য তামাম দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করলাম। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে গো, আমার নবীর ওপর নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এরে উল্লাপাড়ার ভাইরা, কারা গো এখনো ঘরের ভিতরে বসে আছো, কারা গো এখনো দোকানে আসো, কারা গো এখনো চায়ের দোকানে চা খাও, এরে যুবক ভাই, কারা গো এখনো মাহফিলে আইলা না। আমার আল্লাহ ডাকতে বললেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এরে উল্লাপাড়ার ভাইরা, এরে সিরাজগঞ্জের বাবারা, এ পার্শ্ববর্তী এলাকার থানার বাইরা, এরে এনায়েতপুরের বাবারা, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ ডাকতে বললেন নবী গো, তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে বলে দিলাম, এরে উল্লাপাড়ার ভাইরা, এরে আমার বাবারা, আমার বন্ধুগণ, এ পর্দানিশী মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ ডাকদা বললেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনের ভিতরে বুরহান নামক নবী পাঠাইলাম, বুরহান নামক নবী আমি আল্লাহ পাঠাইলাম। শুধু তাই নয় গো, এই বুরহান নামক নবীর উপরে আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম এই দুনিয়ার জমিনের ভিতরে। এরে উল্লাপাড়ার ভাইরা গো, যারা আল্লাহর কোরআনকে মেনে নেবে, কোরআনকে শোনার জন্য যারা আজকে এই মাহফিলে বৈশা যাবে, বাজান রে, আল্লাহ ডাকতে বললেন নবী গো, এই মানুষদের জন্য আমি আল্লাহ আরো 2টা পুরস্কারের ঘোষণা করলাম। কি পুরস্কার আমার আল্লাহ দেবে? আল্লাহ ডাকতে বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এরে উল্লাপাড়ার ভাইরা, সিরাজগঞ্জের বাবারা,
আল্লাহ ডাকদা বললেন নবী গো, তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষরা যখন আমি আল্লাহর ডাকে আহ্বানে, আমি আল্লাহর ডাকে যখন তারা সাড়া দিবে, আমি আল্লাহর কোরআন শোনার জন্য তারা বসে যাইবে। ও নবীজি, এই মানুষদেরকে আরো দুইটা সুসংবাদের কথা জানাইয়া দেন। এক নম্বরে আল্লাহ ডাকতে বললেন নবী গো, আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার জামিনদার, যার সাথে মোর বান্দায় আছে মন। তুমি খালিক, তুমি মালিক, রে মন কোনো দিকে কোনো নজর দিবেন না। আল্লাহ ডাকতে বললেন দুনিয়ার মানুষ, এক নম্বরে আমি আল্লাহ গো, তোমার আমল জিন্দিগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমার আমল নামায় জান্নাত লিখে দিব। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে উল্লাপাড়ার ভাইরা, কারা গো এখনো নিজের ঘরে বৈশা আছো? কারা গো এখনো হাজির হইলা না? কারা গো এখনো আল্লাহর ডাকে আসলা না? এরা পর্দার আড়ালে মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ ডাকতে বললেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, এই দুনিয়ার জমিনে ইমানের দাবিতে সত্যবাদী হবে কারা? প্রকৃতপক্ষে ইমানদার মুমিন হবে কারা? ও বাজান রে, আল্লাহ ডাকতে বললেন নবী গো, চার গুণে গুণান্বিত হবে যারা, ইমানের দাবিতে সত্যবাদী হবে তারা। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ বলেন না বাবা, যুব আওয়াজ করে বলেন, জবান খুলে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে সিরাজগঞ্জের ভাইরা গব, এরে উল্লাপাড়ার যুবক ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ রাখতে বললেন নবী গো, চার গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতি হবে তারা। চার গুণে গুণান্বিত হবে যারা, আমি আল্লাহর জান্নাতের টিকিট প্রাপ্ত হবে তারা। আল্লাহ রাখতে বললেন নবী গো, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এরে যুবক ভাইরা গো, আল্লাহ ডাকতে বললেন নবীজি, চার গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতি হবে তারা। চার গুণে গুণান্বিত হবে যারা, ইমানের দাবিতে সত্যবাদী হবে তারা। আল্লাহ ডাকতে বললেন নবী গো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে যারা ঈমান আনবে আল্লাহর উপর, বলেন কার উপর? আরো জোরে বলেন কার উপর?
আর জোরে বলেন কার উপর? আমার ভাইরা, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর আইন বাদে অন্য কোনো তন্ত্র মন্ত্র দুনিয়ার মানুষ বাংলার জমিনের মুসলমান আর মেনে নেবে না। ঠিক না বে ঠিক? জমিন কার? আরো জোরে বলেন কার? আসমান কার? কোরআন কার? আমি কার? আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বিধান চলবে, এটাই আল্লাহর গোলামদের, আল্লাহর বান্দাদের, এটাই তাদের মনের আশা, মনের চাহাত। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি? বিরক্ত লাগতেছে? চলবে কি চলবে না? কতক্ষণ? ও আল্লাহ গো, আপনারা হারারাত থাকেন, আমি একটু পরে পলামো আপনাদের থিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে গো, আজকে এখনো কেরা জানি মাহফিলে আশাবাদ দিয়া ওই দোকানের ভিতরে ঘুরতেছে। আছে না নাই? আছে না নাই? এরকম কিছু লোকই থাকে, টুপি আর পাঞ্জাবি গায়ে দিয়া মাহফিলের বগলটা করবো, কোনোদিন প্যান্ডেলের ভিতরে দুইকা ওয়াজ শুনবে না। এরকম কিছু পাবলিক আছে, আছে না নাই? এরকম কিছু পাবলিক আছে, পাবেন যারা সুন্দর টুপি আর পাঞ্জাবি পইরা, পানটা একবারে দাঁতের গোড়ায় লাগাইয়া, চুনটা এখানে লাগাইয়া, খুব বাপসাপ দইরা, এখনো তোরা বসস নাই, কিন্তু নিজের বহার কোনো খবর। আমার ভাইরা, এরকম লোক আছে না? আপনাদের উল্লাপাড়া না থাকতে পারে, কিন্তু উল্লাপাড়ায় আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ এদেরকে আসার তৌফিক দান করুক, বলে আমিন। আপনারা যারা আছেন একটু বলেন তো বাবারা, ভাইরা, আমার যুবক ভাইরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন মোটামুটি তাদের কানে একটু আওয়াজ যাবে, আর যদি নাও যাও মোটামুটি রাস্তা তার ঘুরবো না। আমার ভাইরা রাগ করলেন? রাগ করছেন নি? আমার ভাইরা, আল্লাহ ডাকতে বলে, শোনো, ইমানের দাবিতে সত্যবাদী হবেই তারা যারা ইমান আনছে কার উপর? ইমান আনছে আল্লাহর উপর। এইবার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, শুধু আল্লাহর উপর ইমান আনলেই হবে না, আপনাকে তো আমার কলিজার চাইতেও, আপনাকে তো দুনিয়ার সব কিছুর চাইতেও আমি আল্লাহ বেশি ভালোবাসি, আপনার উপরও ইমান আনতে হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শুনবেন রে বাবা। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইমানের দাবিতে সত্যবাদী হবেই তারা। এক নম্বরে আমি আল্লাহর ওপর ইমান আনবে যারা। বাজান রে, আজকে আমি আপনাদের সামনে এমন একটা কথা বলবো, এমন একটা ওয়াজ অল্প সময়ের ভিতরে করে দেব। এরে বন্ধুগণ, আমার জানা আছে কিনা আপনারা হয়তোবা এই ওয়াজটা আগে কখনো শোনেন নাই। রে উল্লাপাড়ার ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। বাজান রে, দেখেন ইমানের দাবিতে সত্যবাদী ছিল কারা। আল্লাহর নবীর সাহাবীদের জীবনীটা খুলে দেখেন, হযরতে আবু বকরের জীবনীটা খুলে দেখেন। রে বন্ধু, হযরতে ওমরের জীবনীটা খুলে দেখেন। হযরত ওমর কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইল, হযরতে আলী কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইল। আমার বন্ধু রে, কোনো দিকে কোনো নজর নাই। আমি আজকে এমন একজন সাহাবীর কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইল, কেমন করে ইমানদার মুমিন হইল। আমার বন্ধুরে,
সালমান ফারসি এখনো ঈমান আনে নাই, এখনো আল্লাহকে চিনে নাই, এখনো নবী মুহাম্মদকে চিনে নাই। আমার ভাইরা রে, হযরত সালমান ফারসির বাবা পাদ্রী মানুষ, নিজের ঘরের ভিতরে তাওরাত পড়ে প্রতি রবিবার। সালমানের বাবা নিজের ঘরের ভিতরে নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে কেমন যেন তাওরাতের তাফসীর করে। ও বন্ধু, এবার হযরত সালমান ফারসির বাবা গো নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে যখন সালমানের বাবা এরে উল্লাপাড়ার ভাইরা এই তাওরাত কিতাব খুলে তাওরাত কিতাবের তাফসীর করে। ও বন্ধুরে, কিন্তু সালমান ফারসি বাবা নজর করে দেখে ওই তাওরাতের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কে যেন লিখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার হযরত সালমান ফারসির বাবা আল্লাহর নবীর প্রশংসা দেখার পরে রে উল্লাপাড়ার যুবক ভাইরা, এ কলিজার টুকরার যুবক রে, কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন গো। এবার হযরত সালমান ফারসির বাবা যখন নজর করে দেখে এই তাওরাতের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আসছে, ওই তাওরাতের ভিতরে লেখা গো, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানদার হতে চাও, তোমরা যদি মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা যদি জাহান্নাম থেকে জান্নাতি হতে চাও, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে। কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইবা আমার ভাইরা, আমার বন্ধুগণ? ওই তাওরাতের ভিতরে লেখা আছে, তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হও। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার সালমানের বাবা তাওরাতের ভিতরে আমার নবীর প্রশংসা যখন পাইল, এরে উল্লাপাড়ার ভাইরা, এবার সালমানের বাবা ঘরের বাহিরে নজর করে দেখে গো, কেউ বুঝি নবী মুহাম্মদের প্রশংসা শুনল, কেউ বুঝি নবী মুহাম্মদের কথা শুই না আবার কালেমা পড়ল বাজান রে। কিন্তু সালমানের বাবা নজর করে দেখে গো, তার ঘরের সামনে কে যেন উকি মেরে দাঁড়াইয়া রইছে। হযরত সালমান ফারসির বাবা এবার নজর করে দেখে কার যেন ছায়া দেখা যায়, আবার একটু একটু উকিও মারতেছে। এবার হযরত সালমান ফারসির বাবার অন্তর ভিতরে ভয় ঢুকে গেছে, হাই রে, নবী মুহাম্মদের কথা বুঝি আবার কেউ শুনলো, আবার মনে হয় নবী মুহাম্মদের কথা শুই না কেউ বুঝি কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবার সালমান ফারসির বাবা এবার যখন নজর করে দেখে কে যেন দেখা যায়, এবার হযরত সালমান ফারসির বাবা ঘরের দরজাটা খুলিয়া নজর করে দেখে গো, অন্যকে ঘরের বাহিরের দাঁড়াইয়া রইছ। এইবার সালমান ফারসি ডাকতে বলে, আব্বা আমি কেন ঘরের বাহিরে দাঁড়াইয়া রইছি? ও আব্বা, আমি আপনাকে জানাইয়া দেই, একটু আগে আপনি নবী মুহাম্মদের কথা বললেন, আমি আমার নিজ কানে নবী মুহাম্মদের কথা শুনেছি। সালমান ফারসি ডাকতে বলে, আব্বা একটু আগে আপনি ঘরের ভিতরে তাওরাত কিতাব পড়তে যাইয়া আমার কানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটুক ভেসে আসলো। বাবা গো, সত্যি করে বসে বলি, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটুক ভেসে আসলো, সাথে সাথে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, কেনই বা ঠান্ডা হবে না? আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আমার ভাইরা,
সাহাবাই কেরাম যখন বেশি ক্ষুধার্ত হইতো, ক্ষুধার জ্বালা বুকে নিয়া আমার নবীর চেহারার দিকে তাকাইতো, সাথে সাথে সাহাবিদের ক্ষুধার জ্বালা দূর হইয়া যাইত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী যদি কোনো রোগ আক্রান্ত হইয়া যাইতো, আল্লাহর নবীর কাছে যাইতো, নবীজি তার থুতু মুবারক ওই ক্ষতস্থানে লাগাইয়া দিত, সাথে সাথে ক্ষতস্থান ভালো হইয়া যাইত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা আমাদের নবীর গান, শরীরের ঘাম, এটা আতরের ভিতরে, শিশির ভিতরে লাগাইয়া রাখতাম। আমাদের ভিতরে যদি কোনো অনুষ্ঠান হইতো, নবীজির ঘাম আমরা আমাদের শরীরে লাগাইতাম। আমার মনে হয় মেশকের চাইতেও আমার নবীর শরীরের গান সবচাইতে বেশি সুন্দর ছিল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর না ভাই, বন্ধুরে, আমি অল্প কয়েক মিনিটের ভিতরে একটা কথা বলে দেই। আল্লাহর নবীর সাহাবীরা যখন বড় ক্ষুধার্ত হইয়া যাইত, বাজান রে, সাথে সাথে আমার নবীর চেহারার দিকে তাকাইতো। সাহাবীরা যখন নবীর চেহারার দিকে তাকাইতো, সাহাবীদের ক্ষুধার জ্বালাটা দূর হইয়া যাইত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা আমি আপনাদের বলছি, তার আগে আমি হযরতে সালমান ফারসির কথাটা আমি বলে দেই। এইবার সালমান ফারসি আল্লাহর নবীর প্রশংসা শোনার পর সালমান ফারসি গো ডাক দা বললেন, আব্বা, একটু আগে আপনি নবী মুহাম্মদের কথা বলছেন, ও আব্বা, আমি নবী মুহাম্মদের কথার জায়গাটা দেখতে চাই। এইবার সালমানের বাবা হযরতে সালমান ফারসিকে টান মেরে ঘরের ভিতরে আনিয়া ঘরের দরজা জানালা বন্ধ করিয়া সালমান ফারসির বাবা ডাক দা বললেন, বেটা রে, তুমি যে নবী মুহাম্মদের কথা শুনছ, এইটা তুমি কাউরে বইল না। সালমান ডাকতে বললেন, আব্বা গো, আমি আপনারে কথা দিব, আপনি যে নবী মুহাম্মদের কথা বলছেন, ও বাবা, আমি এই কথাটা আমি আরো কারো বলবো না, কিন্তু বাবা গো, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। এইবার হযরতে সালমানের বাবা ডাকদা বললেন, বেটারে, কি আবদার তুমি আমার কাছে করতে চাও? এবার হযরতে সালমান ফারসি ডাকদা বললেন, আব্বা গো, যেই জায়গার ভিতরে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেছেন, আমি আমার নবীর নামটা নিজের চোখে দেখতে চাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, এইবার হযরতে সালমানের বাবা এবার তাওরাতটা আনিয়া তাওরাতটা যখন খুলে দেয়, আর সালমান নজর করে দেখে গো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এইবার সালমান ফারসি ডাকতে বললেন, আব্বু, আমি এই কথাটা আমি আর কাউরে বলবো না, কিন্তু বাবা গো, আমি আমার কথাটা আপনারে জানাইয়া দেই, আমি আর থাকবো না, আমি আর আপনার কাছে থাকবো না, আমি আর এই ধর্মের প্রতি ঈমান আনবো না, আমি আর এই মূর্তির পূজা করব না, আর আমি আগুনের পূজা করব না। ও বাবা গো, আমি যাব মদিনায়, আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইব। আমি কোন সে পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। আওয়াজ করে বলেন না যুবক ভাই, আমি কোন
কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। আল্লাহ কবুল করুক, জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। এইবার হযরতে সালমান ফারসি তার পিতাকে ডাকতে বললেন, আব্বা গো, আমি আর আপনার ধর্মের উপর ঈমান আনব না, আর আপনার ধর্ম মানব না। আমি যাব মদিনায়, আমি আমার নবীর সন্ধানে যাইব। এবার হযরত সালমান ফারসির বাবা ডাকতে বললেন, বেটা রে, তুমি যদি মদিনায় যাও তোমাকে ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুই দিব না। কিন্তু সালমান ডাকতে বলে, আব্বু, আমি আপনার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুই চাই না। যেমন করে আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এবার আব্দুল উজ্জার কথা শুনিয়া চাচা ডাকতে বললেন, ভাতিজা, কি তুমি বলতে চাও বলো না। এবার আব্দুল উজ্জার কথা শুনিয়া চাচা ডাকতে বললেন, ভাতিজা, কি তুমি আমার কাছে বলবা, বলো বলো, আমি তোমার কথা শুনবো। কিন্তু আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আজকে কয়েকদিন যাবৎ নবী মুহাম্মদকে খুঁজে, নবী মুহাম্মদকে মক্কার কোথাও আমি খুঁজে পাই না। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজা, তুমি জানো না নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করছে। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, এরে চাচা, আজকে কয়েকদিন যাবৎ আপনাকে একটা কথা বলতে চাই। ও চাচা, আপনি বলেন না, আমার কথার উত্তর আপনি দিবেননি। রে বন্ধুরে, এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আপনি আমার কথা, এবার আপনি আমার কথার উত্তরটা দেন ও বাজান। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজারে, কি কথা তুমি বলবা, বলো বলো, আমায় বলো। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আপনি বলে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, রে ভাতিজা, আমি তোমার সত্য কথাটাই আমি বলবো, মিথ্যা আমি তোমারে বলবো না, আমি তোমারে ধোকায় ফালাইব না। রে ভাতিজা, নবী মুহাম্মদের মতো এত আদর্শ মানুষ এই মক্কার জমিনের ভিতরে আর কেউ নাই। এরে আব্দুল উজ্জা, শোনে নাও, শোনে নাও, আমিও জানি মুহাম্মদের রাসূলুল্লাহ সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদের কোরআন সত্য। এবার চাচার মুখ থেকে যখন আব্দুল উজ্জা এই কথাটা শুনতে পায়, আব্দুল উজ্জা চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কেমন যেন কান্না করে। আর ডাকদা বললেন, এরে চাচা, এইবার আপনি আমার কথাটা শোনেন। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজা, কি তুমি আমারে বলবা, আমার ভাইরা, আমার বন্ধুরে। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আমি মনে মনে নিয়ত করেছি, মনে মনে এরাদা করেছি, আর আমি মক্কায় থাকবো না, আমি মদিনার পথে রওনা হইয়া যাইব। আমি যাব মদিনায়, মদিনার দিকে রওনা হব। এবার চাচা ডাকতে বললেন, ভাতিজারে, কেন তুমি মদিনার পথে রওনা হইবা। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা, তুমি জানো না, জানো না, নবী মুহাম্মদের রে না দেখলে আমার দিল ভালো লাগে না। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। এইবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, আমি আর মক্কার জমিনের ভিতরে থাকবো না, আমি মদিনার পথে যাইব। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজারে,
আমি তোমাকে একটা কথা আবারও স্মরণ করে দেই, আমি জানি মোহাম্মদ সত্য, মোহাম্মদের আল্লাহ সত্য, মোহাম্মদের কোরআন সত্য, কিন্তু মোহাম্মদের কাছে যাওয়া যাইবে না, যাওয়া যাইবে না, মোহাম্মদের প্রতি ঈমান তোমার আনা যাইবে না। ও বাজান রে, আব্দুল উজ্জা ডাকদা বললেন, ও চাচা আপনার কথা আমি মানব না, আমি আর এই মক্কার জমিনে আমি আর থাকবো না, আমি এবার ডিসিশনকে ফাইনাল করে ফেলছি। এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, রে ভাতিজা, তুমি যদি নবী মুহাম্মদের কাছে যাও, তুমি যদি নবী মুহাম্মদের কাছে যাও, তোমার দন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছুই আমি তোমার সাথে তোমাকে দেব না। এরে আব্দুল উজ্জা, তোমার বাবার টাকা পয়সাও আমি তোমার কাছে দেব না। আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, না না, চাই না আমি চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দন দৌলত আমার গাড়ি বাড়ি, আমি চাই মদিনাওয়ালা নবীকে, আমি চাই আমার কামলিওয়ালা নবীকে। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, ভাতিজারে, তুমি আর একটু সময় ভেবে দেখো, তুমি থাকবা কি মক্কায় না যাবা মদিনায়? আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, আর কোনো ভাবার কোনো সময় নাই, আমি এবার মদিনার পথে রওনা হইয়া যাইব বাজান রে। এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, ভাতিজারে, এবার আমি তোমার শরীরের দিকে একবার নজর করে দেখলাম। আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো, আমার শরীরের দিকে নজর করে আপনি আবার কি পাইলেন? এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, রে ভাতিজা, তুমি শরীরের ভিতরে তোমার যে পোশাকটা আছে, তোমার যে শরীরটা আছে, এই শরীরের ভিতরে তুমি যা পরিধান করছো, এটা তোমার কিনার টাকা না, এটা আমি চাচার অর্থে কিনা তোমার জন্য। তুমি যদি নবী মুহাম্মদের কাছে যেতে চাও, তোমার পোশাক, তোমার শরীরের সব পোশাক তুমি খুলিয়া দিয়া উলঙ্গ অবস্থায় তুমি মদিনার দিকে রওনা হইবা। আব্দুল উজ্জা কথাটা শুনিয়া কেমন যেন আর চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল উজ্জা ডুকরে ডুকরে কান্দে। আব্দুল উজ্জা ডাকটা বললেন, চাচা গো, আজকে যদি আমার বাবা থাকতো, আপনি আমার উলঙ্গ করতে পারতেন না। আজকে যদি আমার মা থাকতো, ও চাচা, আমি একজন যুবক মানুষ, কেমনে আপনি আমারে উলঙ্গ করবেন? ও চাচা, আপনার দিলে কি কোনো দয়া লাগে না? না না, আপনার দিলে কি কোনো মায়াই লাগে না? এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজারে, না না না, আমার দিলে কোনো মায়া নাই, খোলো তোমার পোশাকটা, এবার খুলে দাও। আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, এই যে যুবক মানুষ, আমি আমার লুঙ্গিটা খুইলা দিলে আমি কেমন যেন শর্মিন্দা হইয়া যাইব। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে, রে ভাতিজা, তাইলে তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের আদর্শ ছেড়ে দাও। আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, আমি ঈমান রে বানাইলাম সঙ্গী। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাকতে বলেন, রে চাচা, আমি খুইলা দিলাম লুঙ্গি, ঈমান রে বানাইলাম সঙ্গে। ও চাচা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কথা শুনবো না, আমি মোহাম্মদ নবীর কাছে যাইব। এবার আব্দুল উজ্জা নিজের শরীরের কাপড়টা খুলিয়া, আব্দুল উজ্জা কেমন যেন উলঙ্গ হইয়া গেছে। আব্দুল উজ্জা কান্দে গো। ও সিরাজগঞ্জের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দেখেন না দিলটা নরম হয়নি? এইরকম মাহফিল প্রতিদিন হবে না বাজান রে। এবার আব্দুল উজ্জা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা একটা হাত সামনের লজ্জাস্থানে দেয়, আর একটা হাত পিছনের লজ্জাস্থানে দেয়। এবার আব্দুল উজ্জা এইরকম ভাবে তার চাচির ঘরের সামনে যাইয়া ডাকদা বললেন, চাচি গো,
ঘরের দরজাটা আপনি খুলিয়া দেন। ও চাচি কিন্তু আপনি চোখটা বন্ধ রাখেন, আমার দিকে তাকাইয়েন না। এবার চাচি যখন ঘরের পর্দার আড়াল থেকে ডাকতে বললেন, আব্দুল উজ্জা রে, কেন তুমি এমন করে ডুকরে ডুকরে কান্দো? এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচি গো, আজকে আমি ঈমান আনার কারণে গো নবী মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ব বইলা আমার চাচা আমার সব নিয়ে গেছে গো। চাচি আমার চাচা আমার সব কাইরা নিয়েছে, তাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার পরনের লুঙ্গিটাও নিয়ে গেছে। আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও দেয় নাই। এবার আব্দুল উজ্জা কান্দে ডাকতে বললেন, চাচি আজকে যদি আমার মা দুনিয়ার জমিনে থাকতো, আমার চাচা আমার উলঙ্গ করতে পারতো না। ও উল্লাহ পাড়ার ভাইরা, কার যেন বাবা নাই। ও যুবক, কোন মায়েরে তুমি ভইলা যাও বিবাহ পরে? কোন বাবারে তুমি বুড়ি বইলা বুড়া বইলা গালি দাও? যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি গো। আজকে আমি রাকিবুল ইসলাম আল মাহদি এই মজলিসের ভিতরে কথা বলি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়ার কারণে মানুষ বড় হইয়া যায়, আবার মায়ের বদদুয়ার কারণে মানুষ বড় থেকে কিন্তু আবার ছোট হইয়া যায়। ভাইজান, এই জন্য হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, কোন বাইরে তুমি বুড়ি বইলা গালি দাও? মা যদি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যায়, বাবাও যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, বাবারে আর পাইবা না গো। তামাম দুনিয়া জমিন ঘুরবা, মা পাইবা না। মারে আর তামাম দুনিয়ার জমিনে পাইবা না। ও বাজান, আজকের এই মাহফিলের ভিতরে ও আজকে উল্লাহ পাড়ার কোনো বাবা যেন নিজের নিজের হাতে নিজের মায়ের কবরে শুয়াইছে। কোন বাবা গো নিজের হাতে নিজের বাবারে দাপন করছ? বাজান রে, আব্দুল উজ্জা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আর আব্দুল উজ্জা ডাকতে বললেন, এরা চাচি আজকে আমার মাও নাই, আজকে আমার বাবা নাই। আজকে যদি মা থাকতো আমারে আমার চাচা উলঙ্গ করতে পারতো না, আমার বাবা থাকলেও আমার চাচা আমারে উলঙ্গ করতে পারতো না। ও চাচি গো, আপনি আমারে এক টুকরা কাপড় দেন, এই কাপড় পরিয়ে আমি নবী মদিনাওয়ালা নবীর কাছে যাইব। আমি মদিনাওয়ালা নবীর কাছে যাইয়া কালেমা পরে মুসলমান হইব। আমি কোন বা পথে মদিনাতে যাই? যুবক ভাইরা বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই? আমি কোন বা পথে মদিনাতে যাই? ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই? রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে দয়াল নবী শুনতে পায়। আমি কোন বা পথে মদিনাতে যাই? আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ভাই চলবো না দোয়া করে দিব? চলবো? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার আব্দুল উজ্জা চোখের পানি সাইরা দিয়া ডাকদা বলে, চাচি গো, আজকে যদি মা থাকতো, মা আমার এইভাবে লোক দেখতে পারতো না, বাবাও দেখতে পারতো না। ও চাচি, একটু কাপড় দাও, আবার লজ্জাস্থানটা ডাকবো, আমি বিশ্ব নবীর কাছে যাইব, আমি আমার নবীর দরবারে যাইয়া কালেমা পরে মুসলমান হইব। ও যুবক ভাইরা, একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আব্দুল উজ্জা চাচিকে কান্দা 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 বলে, চোখের পানি সাইরা দিয়া বলে। এবার চাচি ডাকতে বললেন, আব্দুল উজ্জারে, ঘরে দেওয়ার মতো কোনো কাপড় আমার কাছে নাই, তবে এক টুকরা কাপড় আছে, এই কাপড়টা দিয়া তুমি তোমার লজ্জাস্থানটা ঢাকো। এবার আব্দুল উজ্জা একটা টুকরা কাপড়কে দুইটা টুকরা বানাইয়া এবার আব্দুল উজ্জাকে এবার শরীরের কোনো রকমভাবে লজ্জাস্থানটা ঢাকিয়া বাজান রে, এবার আব্দুল উজ্জা মদিনার পথে বের হইয়া গেল। এবার আব্দুল উজ্জা লম্বা সফর শেষ কইরা মদিনার দিকে যায়। এবার আব্দুল উজ্জা মদিনায় যাই গো। এবার আব্দুল উজ্জা লম্বা সফর শেষ করার পর এবার যখন মদিনার ভিতরে যায়, আব্দুল উজ্জা ওই মসজিদের নববীর সামনে বসে যায়। কেমন যেন মাথাটা নিচের দিকে দিয়া আব্দুল উজ্জা কেমন যেন কাঁপতেছে কাঁপতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে। নবীজি নজর করে দেখে গো, কে যেন মসজিদের নববীর সামনে বসে আছে। আমার ভাইরা রে, আল্লাহর নবী নাকদা বললেন, আলী রে, দেখো না দেখো না, কে যেন মসজিদের নববীর সামনে বসে আছে। এবার হযরতে আলী নজর করে দেখে। এবার হযরতে আলী আব্দুল উজ্জার কাছে যাইয়া আল্লাহর নবীকে ডাকদা বললেন, নবী গো, এটা আর কেউ নাই, কেউ নয়, ওই আরবের ধনাঢ্য পরিবারের সন্তান আব্দুল উজ্জা এই জায়গায় কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় বসে আছে। আল্লাহর নবী তার মিম্বার থেকে উঠিয়া নবীজি আব্দুল উজ্জার সামনে যখন যাইয়া দাঁড়ায়, আব্দুল উজ্জা কান্দে, আব্দুল উজ্জা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আব্দুল উজ্জা, কেন তুমি কান্দ? এবার আমার ভাইরা রে, আব্দুল উজ্জা ডাকতে বললেন, নবী গো, আমি আপনার কাছে আসার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে, ও নবীজি, আমার চাচা আমার ঘর বাড়ি সব কিছু কাইরা নিয়েছে, ও নবীজি, তারপরেও আমার দিলে কোনো কষ্ট লাগে নাই গো নবীজি। এবার আমার চাচা আমার পরনের লুঙ্গিটা কাইরা নিয়েছে, ও নবী গো, আজকে আমার মা নাই, বাবা নাই, ও নবীজি, আপনি ছাড়াই আমার কেউ নাই, ও পয়গম্বর, আপনি আমাকে আপনার পায়ের কাছে জায়গা দেন। এই কথা বলিয়া আব্দুল উজ্জা আল্লাহর নবীর পাটা যখন জড়াইয়া ধরছে, নবীজির পাটা যখন আব্দুল উজ্জা জড়াইয়া ধরছে, রে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা, এবার আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া কান্দে। নবীজির কান্না দেখিয়া হযরত ওমরও কান্দে, হযরতে আবু বকর ওসমানও কান্দে, হযরতে বেলাল কান্দে। আল্লাহর নবী ডাকদা বললেন, রে আব্দুল উজ্জা, শোনে না, শোনে না, তুমি আমি নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজের লুঙ্গি হারাইছ, কিন্তু ঈমানকে তুমি ছাড়ো নাই। রে আব্দুল উজ্জা, শোনে না, জান্নাতের সুসংবাদ তোমাকে আমি দিলাম। এরে বাজান, আল্লাহ নবী ডাকদা বললেন, আব্দুল উজ্জা রে, তোর জায়গা আমি নবীর পায়ে নয়, তোর জায়গা আমি পয়গম্বরের বুকের ভিতরে। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে উল্লাপাড়ার ভাইরা গো, এইবার সালমান ফার্সির কথা মনে আছে নি? এবার সালমান ফার্সি নিজের বাবাকে ডাকতে বললেন, আব্বু গো, না না না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর আমার প্রয়োজন নাই, আমি যাব মদিনায় আমার দিনের নবী দয়ার নবী কামলেওয়ালা নবীর কাছে। আজ কেন গো আহা জারি, আজ কেন গো মাতম জারি, সারা দুনিয়ায়
আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত সালমান বাবাকে ডাকতে বললেন, বাবা গো এবার আমি মদিনার পথে রওনা হইয়া গেলাম। এবার হযরত সালমান ফারসি দীর্ঘ রাস্তা সফর করে মদিনার দিকে যখন রওনা হইয়া যায়, এবার হযরত সালমান ফারসি মদিনার ভিতরে যায়। লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, রাত্রি অনেক গভীর হইয়া গেছে রে বাবা, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতান দুই এক ফোঁটা চোখের পানি বের হয়নি। এরে পর্দার আড়ালের মা মনে তোমার নবীরে ভালোবাসতে হবে। এ পর্দার আড়ালের মা এখনো নবীর প্রেমে পাগল হতে পারলা না, এখনো হযরতে খাদিজার মতো আদর্শ গ্রহণ করতে পারলা না, এখনো মা সুমাইয়ার মতো ইমানের দাবিতে সত্যবাদী হতে পারলা না, এখনো হযরতে মা ফাতেমার মতো হতে পারলা না। ও মা গো আজকের দিকে তওবা করো, তওবা করো, পর্দা ছাড়া কোনোদিন ঘরের বাহিরে যাবা না, পর্দা ছাড়া কোনোদিন ঘরের বাহিরে যাবা না, কোনো পরপুরুষের সাথে আজকের পর থেকে আর কোনোদিন কথা বলবা না। এরে পর্দার আড়ালের মা, আমি আপনাদের জন্য 1 মিনিটের ভিতরে একটা ওয়াজ করে দেই, কেমন করে জাহান্নামের ভয় ঢুকাইতে হয়, কেমন করে আল্লাহর ভয় যখন আল্লাহর বান্দাদের দিলের ভিতরে যায়। ও বাজান, আল্লাহর নবীর জামানার কথা, এক মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, নাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, ও পয়গম্বর আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাকদা বললেন মারে তোমারে কেন আমি পবিত্র করে দেব, তুমি খুলে খুলে বলো। এবার ওই ভদ্র মহিলা ডাকদা বললেন নবী গো আমি জিনা করে অপরাধ করে ফেলেছি, আমি জাহান্নামে যেতে চাই না, আপনি জিনার শাস্তি আমার দুনিয়ার জমিনে কোরআনের বিধান আমার উপর কায়েম করেন। আল্লাহর নবী ওই মহিলার কথায় কোনো কান দিলেন না। এবার মহিলা নবীজির কথা, নবীজিকে এই কথা বলিয়া এবার মহিলা যখন আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হইয়া মহিলা তার নিজের বাড়িতে চলে যায়। ও পর্দার আড়ালে মা বোনেরা, এবার পরের দিন মহিলা আবার পয়গম্বরের দরবারে হাজির, ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, আপনি আমারে পবিত্র করে দেন। ও পয়গম্বর গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই না, কবরটাকে জাহান্নামের গর্ত বানাতে চাই না। ও বাজান তোমার আমার দিলের ভিতরে কবরের কোনো ভয় নাই, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে তোমার আমার থাকতো কোনোদিন নামাজ কায়েম নামাজ বাদ দিতে পারতাম না, কোনোদিন আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করতে পারতাম না বাজান রে। এবার মহিলা ডাকদা বললেন নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাকদা বললেন মহিলা রে আমি তোমার কথায় কোনো কিছুই বলবো না। এবার মহিলা পরের দিনও যখন আবার চলে যায়, এবার মহিলা আবার তৃতীয় দিন আল্লাহর নবীর দরবারের ভিতরে হাজির হয়, ডাকতে বললেন নবী গো আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাকতে বললেন ভদ্র মহিলা এরে আল্লাহর বান্দি আমি তোমারে পবিত্র করে দেব, আমি তোমাকে আমার আল্লাহর কোরআনের বিধান তোমার উপর কার্যক্রম করব। ও আল্লাহর বান্দি তবে তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান যখন প্রসব হবে, ওই সন্তান প্রসব হওয়ার পরে তোমার বিচার কার্যক্রম হবে। এবার মহিলা যখন চলে যায়, কয়েকদিন পর মহিলার গর্ভে থাকা ওই জিনার বাচ্চাটা যখন প্রসব হয়, ও বন্ধু এবার মহিলা আবার নবীর দরবারে হাজির হয়, ডাকদা বললেন নবী গো আমি আমার সন্তানকে প্রসব করেছি। ওগো পয়গম্বর
আপনি আমার বিচার কার্য করেন। আল্লাহ নবী ডাকতে বললেন, এখন ওই সন্তান যতদিন পর্যন্ত তোমার বুকের স্তনের দুধ খাইবে ততক্ষণ পর্যন্ত তোমার বিচার আমি পয়গম্বর করব না। ওই সন্তান যেদিন তোমার বুকের স্তন খাওয়া ছাড়বে তারপর তোমার বিচার আমি কার্যক্রম করব। ও বাজান রে, এবার মহিলা চলে যায়। 2 বছর পর মহিলা আমার পয়গম্বরের দরবারে হাজির হয়। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান আমার বুকের স্তনের দুধ খাওয়া ছেড়েছে, এবার আপনি আমার উপর বিচার করেন। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আল্লাহর বান্দি, তোমার সন্তান কি নিজ হাত দিয়া খেতে পারে? আমার ভাইরা রে, মহিলা ডাকতে বললেন, নবী গো, এখনো আমার সন্তান নিজ হাত দ্বারা খাইতে পারে না। আল্লাহর নবী ডাকতে বললেন, মারে, তোমার সন্তান যখন নিজ হাত দিয়া খেতে পারবে তারপর তুমি আমার কাছে আসবা, তারপর তোমার বিচার আমি কার্যক্রম করব। এবার মহিলা কিছুদিন পর নবীজির দরবারে হাজির হয়েছে, বাচ্চাটাকে হাতে একটা রুটি দিয়া। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, ওই যে নজর করে দেখেন আমার সন্তান নিজের হাত দিয়া রুটি খায়। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আল্লাহর বান্দি, এবার তোমার উপর আমি কোরআনের বিচার করব। আমার ভাইরা রে, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, এবার মহিলার জন্য তোমরা গর্ত করো। এবার মহিলার জন্য যখন গর্ত করা হয়, মহিলাকে এবার গর্তের ভিতরে রাখিয়া এবার সাহাবায়ে কেরাম যখন রজম করতে থাকে, পাথর মারতে থাকে। পাথর মারতে মারতে মহিলার অবস্থা এখন ভালো না। কিছুক্ষণের ভিতরে মহিলা যখন মারা যাবে, এমন সময় একজন সাহাবী এমন জোরে মহিলার কপালের ভিতরে একটা জোরে ঢিল মারছে, সাথে সাথে কপালটা ফাইটা যাইয়া আমার পর্দার আড়ালের মা বোনেরা, মহিলার কপাল থেকে ফিনকি দিয়া রক্ত বের হইয়া ওই সাহাবীর শরীরের ভিতরে যখন লাগছে, এবার সাহাবী ডাকতে বললেন, আল্লাহর নবী গো, গুনাহগারের নাপাকির রক্ত আমার শরীরের ভিতরে লাইগা গেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, কে তোমাকে আমার ভাইরা রে? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী রে, কে তোমাকে তাকে নাপাকি বলতে বলছে? ও সাহাবী, তুমি জানো না? আল্লাহর এই বান্দি এমনভাবে তওবা করছে, এমনভাবে আমার আল্লাহকে রাজি করাইছে, খুশি করাইছে। রে সাহাবীরা, শুনে না, তোমরা তাকে নাপাক বইল না, তোমরা তাকে নাপাক বলে গান্দা বলে গালি দিও না। আমি পয়গম্বর জানাইয়া দিলাম গো, তার তওবা যদি তামাম আরবের ভিতরে আমি যদি বন্টন করে দিই, আমার আল্লাহ তার তওবাটা এমনভাবে কবুল করছে, তামাম আরবকে আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হযরত সালমান ফার্সি মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর হযরত সালমান ফার্সি জানে না যে আল্লাহর নবী কোথায় থাকেন। সালমান ফার্সির জানা নাই পয়গম্বর কোথায় থাকে। কত বাজে? 11:30। কয়টার ভিতর শেষ করে দিতে হবে? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সালমান ফার্সি জানে না আল্লাহর নবী কোথায় থাকে গো। এবার হযরতে সালমান ফার্সি যাইয়া এক ঘরের ভিতরে টোকা লাগাইছে।
এবার ঘরের ভিতরে থেকে একজন লোক বের হইয়া ডাকতে বললেন, কে গো, কেন তুমি আমার ঘরে টোকা লাগাইছ? এবার সালমান ফারসি ডাকতে বললেন, ভাইজান, আমি আমার নবী বিশ্ব নবীর কাছে আসছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছি, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। আমার বন্ধুরা রে, ওই বাড়িটা আর কারো বাড়ি ছিল না, ওইটা একটা ইহুদির বাড়ি ছিল। ওই ঘরের ভিতরে আল্লাহর নবীকে কিভাবে হত্যা করা যায়, ওই হত্যার পরিকল্পনা চলতেছিল। এমন সময় হযরতে সালমান ফারসি ওই ঘরের দরজা ধরে যখন টোকা লাগাইছে, বাজান রে, এবার ইহুদিরা বের হইয়া গো, এবার হযরতে সালমান ফারসিকে ডাকতে বললেন, সালমান রে, তুমি আমার ঘরে টোকা দেওয়ার অপরাধে, তুমি নবী মুহাম্মদের কাছে যাওয়ার অপরাধে, এরে সালমান, তোমারে আমরা আমার ঘরের ভিতরে বন্দি করব। এ সালমান, জেনে নাও, 30 দিন তোমারে বন্দি করে রাখবো। 30 দিনের ভিতরে তোমারে কোনো জামিন দিব না। এবার 30 দিন পরে তোমারে আমরা ছেড়ে দেব। এবার সালমান ডাকদা বললেন, আল্লাহ গো, আমি না এবার বন্দি হইয়া গেলাম, আমার নবীর কাছে আমি কেমনে যাব? এবার আল্লাহর নবী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে সালমান ফারসিকে যখন ঘরের ভিতরে বন্দি হইয়া যায়, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করে 10 দিন পার হয়, আবার 10 দিন পার হইয়া যায়, 25 দিন পার হইয়া যায়। এরে বন্ধু, এবার যখন 30 দিনও পার হইয়া যায়, এবার সালমান ডাকতে বললেন, ভাই জান, আমারে তোমরা মুক্তি করে দাও। ইহুদি ডাকতে বললেন, সালমান রে, আমরা যদি তোমারে মুক্তি করে দেই, তোমারে ছেড়ে দেই, ও সালমান, বলো না, বলো না, বলো না, বলো না, তুমি কি তোমার বাড়ির দিকে যাইবা না নবী মুহাম্মদের দিকে যাইবা? এবার হযরতে সালমান ডাকতে বললেন, ভাই গো, যে নবীর জন্য ঘর সারলাম, বাড়ি সারলাম, মা সাল্লাম, বাবা সাল্লাম, সব কিছুই সাল্লাম, আমি ওই নবীর কাছে যাইব না, 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 আমি আর বাড়িতে যাইব না। ইহুদি ডাকতে বললেন, সালমান রে, না, না, আমি তোমারেও তো মুক্তি দিতে পারবো না। আবার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে 1 দিন 2 দিন চলতে চলতে 33 দিন হইয়া যায়। এই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আল্লাহর নবীর কাছে যাইয়া ডাকতে বললেন, নবী গো, আমি ব্যবসার কাজের জন্য বের হতে চাই, কয়েকদিনের সফরে যেতে চাই, ও পয়গম্বর, আপনি আমারে অনুমতি দেন। এবার আল্লাহর নবী হযরতে আলীকে যখন অনুমতি দেয়, বাজান রে, এবার হযরতে আলী আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি পাওয়ার পর এবার হযরতে আলী যখন যায়, আমার ভাইরা রে, এবার হযরতে আলী যখন রাস্তা দিয়ে যায় গো, এমন সময় হযরতে আলীর কানে কেমন যেন কান্নার আওয়াজ আসে। হযরতে সালমান ঘরের ভিতরে বসিয়া আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, কেউ কি নাই আমার খবরটা আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিবে? আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। এইবার হযরত সালমান ফারসি কান্দে, আমার বাবাজিরা রে, হযরতে আলী এমন সময় রাস্তা দিয়ে যখন যায়, হযরতে আলীর কানে কান্নার আওয়াজ যখন চলে আসে, ও বন্ধু, এবার হযরতে আলী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া, জানালার সামনে দাঁড়াইয়া ডাকদা বললেন, ভাইজান, কে তুমি এমন করে কান্না করো, করুণ সুরে কান্না করো? এবার হযরতে সালমান ফারসি ডাকদা বললেন, ভাই গো, আমি সালমান, আমি বহু দূর দেশ থেকে এসেছি, আমি আল্লাহর পয়গম্বরের কাছে যাইব, নবীজির কাছে যাইব, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব, কিন্তু ইহুদি আমার জামিন দেয় না গো,
ইহুদি আজকে 30 দিন পরে আমার জামিন দিবে, কিন্তু 30 দিন পার হইয়া 33 দিন হইয়া যায়, না না না, ইহুদি আমার জামিন দেয় না। ও ভাই, আপনি আপনার পরিচয়টা আমাকে দেন। এবার হযরতে আলী ডাকটা বললেন, সালমান রে, আমার নাম আলী। ও বাজান রে, এবার হযরতে আলীর নাম সালমান শোনার সাথে সাথে সালমান ডাকটা বললেন, আলী বাবা, আমি তোমারে চিনেছি, আমি তাওরাতের ভিতরে আল্লাহর নবীর পরে তোমার নাম পেয়েছি। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগলে তাহলে দোয়া করে দেই, কালেকশন করে। চলবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা মোটামুটি একটা বাপ আইয়া পড়ছে, ঠিক কিনা? মোটামুটি একটা বাপ আইছে না? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এবার হযরত সালমান ফার্সি ডাকতে বলে, আলী, আমি তোমার কথা তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের পরে পাইছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই জেহানের ভিতরে হযরত আলীকে নিয়ে সুন্দর একটা বয়ান আছে। আল্লাহ যদি কোনোদিন আবার সুযোগ দেয়, আমি আপনাদেরকে শোনাইয়া দেব। আমি ওই দিকে আর ডাইভার্ট হচ্ছি না। আমার ভাইরা, এবার হযরতে আলীকে ডাকতে বলে, আলী রে, তুমি তো নবীর দরবারে যাইবা, আমার কথাটা আমার নবীর কাছে একটু পৌঁছাইয়া দিও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরতে আলী ব্যবসার কাজে না যাইয়া এবার আমার নবীর দরবারের দিকে রওনা হয়েছে। এবার হযরতে আলী যখন নবীর দিকে রওনা হয়, নবীর দরবারের দিকে রওনা হয়, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবীর সাথে হযরতে ওমর, আলী, ওসমান বসে আছেন। ও বাজান রে, এবার হযরতে আলী নজর করে দেখে গো, নবীজির সামনে ওমর বসে আছে। এবার হযরতে আলী ডাকতে বললেন, আল্লাহ গো, ওমর দেখি বসে আছে, কারণ ওমরের মেজাজটা ভালো না। ওমর যদি আমার কথাটা জানতে পারে, ওমর যদি ইহুদির কথাটা জানতে পারে, ওগো আল্লাহ, ওমর আর দেরি করবে না, করবে না। ওমর তরবারি নিয়ে রওনা হইয়া যাইবে। ওমর তো আমার আপনার মতো বেহাতেরা মুসলমান ছিল না, ঠিক না বে ঠিক? বেহাতেরা ইমানদার ছিল না। কেমন ইমানদার? এক লোক টানা 40 দিন পর্যন্ত নামাজ পড়ছে। কি পড়ছে ভাই? নামাজ পড়ছে। কোন জন্য জানেন? ইমাম সাহেব ঘোষণা দিছে, কেউ যদি টানা 40 দিন নামাজ পড়ে, মসজিদের পক্ষ থেকে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবার এক লোক পুরস্কারের লোভে টানা 40 দিন নামাজ পড়ছে। কয়দিন? এবার ইমাম সাহেব 40 দিন নামাজ পড়ার পরে ডাকতে বলছে, ও কাকু, আপনি যে 40 দিন নামাজ পড়লেন, নামাজ কি ঠিক মতো পড়ছেন? ঠিক মতো পড়লে কিন্তু পুরস্কার দেব, ঠিক মতো না পড়লে কিন্তু পুরস্কার দেব। এবার ডাকদা বলে, এই আমি জানতাম আপনি এই বেজালটা লাগাবেন, এই জন্য 40 দিন নামাজ পড়ছি কিন্তু উজু করি নাই। 40 দিন নামাজ পড়ছে, কি করে নাই? উজু করে নাই। আমার আপনার মুসলমানের হালত তো এমন, কিন্তু ওমরের মুসলমানের হালত তো এমন ছিল না। হযরত ওমর কেমন ছিল? আল্লাহর নবী ডাকদা বলছে, দুনিয়ার মানুষ, ওমর যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটতো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি হাঁটলে শয়তান আমাকে আপনাকে পিছনে সামনে ব্যারিকেড দিয়ে নিয়ে যায়। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? যাতে করে ইমাম সাহেব দেখতে না পারে। কারণ যখন ইমাম সাহেব হুজুর
মসজিদের মাইকতে আজান দেয়, আশেপাশে যদি কোনো লোকজন থাকে তাড়াতাড়ি মসজিদের সামনে থেকে সরার ধান্দা চিন্তা করে, ঠিক না ভাই? ঠিক ভাই, আজান দিলে তো শয়তান ভাগে, আমি আপনি তো ভাগার কথা না। শয়তান কি করে জানেন? আমারে আপনারা সামনে ব্যারিকেড দিয়ে কয় তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, থাকলেই কিন্তু নামাজ পড়া লাগবে। আমার ভাইরা, এবার হজরতে আলী ডাকতে বলে, আল্লাহ, আমি যে এই কথাটা, সালমানের কথাটা এখানে বলবো, ওমর তো বসে আছে, কেমনে আমি বলি? সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, এবার হজরতে আলী ডাকতে বললেন, পয়গম্বর, আমি আপনার কাছে কানে কানে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী ডাকতে বললেন, রে আলী, তুমি না বিদায় নিয়ে চইলা গেলা, আবার কেন ফিরে আসলা? এবার হজরতে আলীর মুখের বাপটা দেখিয়া ওমর বুঝতে পারছে আলী হয়তোবা কোনো বিপদের কথা নবীর কাছে বলবে। এবার হজরতে ওমর ডাকতে বললেন, আলী রে, কানে কানে কেন বলবা? জোরে জোরে বলো, আমরা সকলেই আল্লাহর নবীর কাছের কথাটা শুনতে পারি। হজরতে আলী ডাকতে বললেন, ওমর ভাই, না না না, জোরে কোনো কথা আমি বলতে পারবো না, আল্লাহর নবীর কানে কানে আমি নবীকে কথাটা বলতে চাই। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, আসো আসো, আমার কাছে আসো। এরে বন্ধু, আল্লাহর নবীর কানের কাছে যাইয়া এবার হযরতে আলী ডাকতে বললেন, নবী গো, সালমান বড় দূর দেশ থেকে সফর করে এসেছে, ও নবীজি, আপনার হাতে হাত রাইখে কালেমা পড়ে মুসলমান হইবে, কিন্তু নবী গো, ইহুদি সালমান রে মুক্তি দেয় না। আজকে 31 দিন, 32 দিন, 33 দিন হয়ে গেছে, সালমানকে ইহুদি মুক্তি দেয় না। এই কথা যখন বলে গো, এবার হযরতে ওমর ডাকতে বললেন, আল্লাহ গো, আমি তোমার কাছে জানতে চাই, ওমর, আমি তোমার কাছে জানতে চাই, আলী যে কথা আল্লাহর নবীর কানে কানে বলে, আলী যে কথাটা নবীর কানে কানে বলে, ওগো আল্লাহ, তুমি কি পারো না ওই কথাটা আমি ওমরকে জানাইয়া দিতে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কুদরতি ভাবে যখন ওমরকে জানাইয়া দেয়, ওমর ডাকতে বললেন, নবী গো, আপনি বলেন না, বলেন সালমানের কি হইছে? আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, তুমি যেহেতু আমার আল্লাহ তোমারে জানাইয়া দিয়েছে, ও সাহাবীরা, আর এই কথাটা আমি গোপন করব না। ও সালমান বড় দূর দেশ থেকে আমি নবীর হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হইতে আসছে, কিন্তু ইহুদি সালমান রে ছাড়ে না। আজকে 33 দিন ধরে সালমান রে কোনো রকম জামিন দেয় না। ও বাজার, এবার আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, আমি আল্লাহ তাআলার কাছে জিগাই, আমার আল্লাহ আমাকে যা বলবে আমি তাই করব। এরে বন্ধুরে, এবার হযরতে ওমর ডাকতে বললেন, নবী গো, আপনি আমার অনুমতি দেন, আপনি আমার ইজাজত দেন, আমি সালমান রে ইহুদের কাছ থেকে ছুটাইয়া আনি। আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, না না না, তোমার কোনো অনুমতি নাই, কারণ তোমার মেজাজটা ভালো না, ভালো না, আমার আল্লাহ তোমারে অনুমতি দেয় নাই। এবার আল্লাহর নবীকে হযরতে ওমর ডাকতে বললেন, নবী গো, আপনি বলেন সালমান রে ছুটাই আনার জন্য কে যাইবে? এবার আল্লাহর নবী ডাকতে বললেন, আমার আলী সর্বপ্রথম যাবে। ও বন্ধু, এবার হযরতে আলীকে আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, তুমি ইহুদির কাছে যাইয়া বলবা আল্লাহর নবী হযরতে সালমানকে ছুটাইয়া দিতে বলছে, সালমান রে জামিন দিতে বলছে। এবার হযরতে আলী যখন ইহুদির বাড়ির দিকে যায়, ইহুদিকে ডাকতে বললেন, চাচা গো, আপনি সালমান রে জামিন দিয়া দেন, না না না, সালমান রে আর আপনি বন্দি করে রাইখেন না। কিন্তু ইহুদি সালমান রে জামিন দেয় না গো।
এবার হযরতে আলী যখন খালি হাতে ফিরে আসে, এবার ওমর ডাকদা বললেন, নবী গো, আপনি আমার অনুমতি দেন, আমি নিজে যাইয়া সালমান রে আমি ছুটাইয়া আনি। আল্লাহর নবী ডাকদা বললেন, ওমর রে, না না, তোমার এখনো অনুমতি আল্লাহর তরফ থেকে হয় নাই আমার বন্ধু। আল্লাহর নবী ডাকদা বললেন, আবু বকর গো, আপনি যান আমার সালমান রে মুক্তি করে নিয়ে আসেন। এবার হযরতে আবু বকর যায়, এবার হযরতে আবু বকর যাইয়া এবার ডাকদা বললেন, ইহুদি গো, আল্লাহর নবী সালমান রে জামিন দিতে বলছে। ইহুদি ডাকদা বললেন, আবু বকর, না না না, আমি সালমান রে কোনোভাবেই জামিন দিব না। এবার হযরতে আবু বকর যখন আসে, হযরতে ওমর ডাকদা বললেন, নবী গো, দেখেন আবু বকর কেমন যেন খালি হাতে আসে। আবু বকরের কাছে এবার ইহুদি সালমান রে দেয় নাই, আপনি আমার অনুমতি দেন, আমি সালমান রে জামিন করে মুক্তি করে নিয়ে আসি। আল্লাহর নবী ডাকদা বললেন, না 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 ওমর, না রে, এখনো আমার আল্লাহ তোমার অনুমতি দেয় নাই। এবার হযরতে ওমর ডাকদা বললেন, নবী গো, এবার বলেন কে যাবে সালমান রে জামিন করার জন্য? আল্লাহর নবী ডাকদা বললেন, ওমর, এইবার আমার ওসমান যাবে। এবার হযরতে ওসমান যখন রওনা হইয়া গেল, এবার হযরতে ওসমান ইহুদের বাড়িতে যাইয়া ডাকদা বললেন, চাচা গো, আল্লাহর নবী সালমান রে মুক্তি করে জামিন করে দিতে বলছে। ইহুদি ডাকদা বললেন, না ওসমান না, আমি তোমার কাছেও ইহুদি রে, তোমার কাছেও সালমান রে দিব না। এবার হযরতে ওসমান যখন খালি হাতে যায়, এবার হযরতে ওমর ডাকদা বললেন, নবী গো, ওই যে দেখেন ওসমানও খালি হাতে দিতেছে, আপনি যদি আমার অনুমতি দেন, আমি যাইয়া সালমান রে মুক্তি করে আনবো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকদা বলে, ওমর রে, আল্লাহ তো তোমার অনুমতি দেয় নাই, কারণ তোমার মেজাজ তো ভালো না, তুমি তো বলবা না, তুমি কথা বলবা তরবারি দিয়া, এক ঠেলা দিয়া তুমি ইহুদির কাল্লাটা কাইটা ফেলাইবা, না না, তোমার অনুমতি নাই। এবার হযরতে ওমর আল্লাহকে ডাকতো, আল্লাহ তুমি আমার অনুমতির ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, আমি নবীর সাথে যেতে চাই, আমি সালমান রে মুক্ত করে আনতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এই কথা তার আগে বলবো, এই কথা বলবো, সালমান রে মুক্ত করব, লিল্লাহি তাকবীর। কি নাম? ও, মা ছেলের জন্য দোয়া চাইছে, 120 টাকা আল্লাহ তাআলা তোমার ঘরে দান করেছে। আল্লাহ লেখা নাই, হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরের নির্মাণ প্রকল্পের জন্য দিয়েছে। মালিক গো,